আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলি হাক্কা জিহাদি ইলা ইয়াউমিদ্দিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা বিদেশে, বিশ্বজুড়ে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপারসল নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো-স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা, শনিরাকড়া, ঢাকা। প্রিয় দর্শক, গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি মুফতি আব্দুল হালিম। আমরা প্রতিদিন মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা একটি জীবনঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করছি, রমজান কেন্দ্রিক। সেই বিষয়টি হলো সদকাতুল ফিতর, দরিদ্রের ঘরে একটুখানি আনন্দ। সদকাতুল ফিতর, দরিদ্রের ঘরে একটুখানি আনন্দ, এই বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার। আমরা আপনাদেরকে পরিচয় করে দিব তাদের সাথে। প্রথমেই আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, প্রখ্যাত মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান, হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই আপনি জেনেছেন আজকের বিষয় সদকাতুল ফিতর। আপনি যদি প্রথমেই শেখ, আপনি যদি এই বিষয়ে একটু বলতেন, সদকাতুল ফিতরটা কি এবং এর হুকুমই বা কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ধনী এবং গরিব এত দুভয়ের মাঝে যেন উভয়ে মিলে আমরা আনন্দ চিত্তে ঈদ কাটাতে পারি, এজন্যই মূলত তুহরাতুল লিস-সায়েম মিনাল লাগবি ওয়ার রফাসি ওয়া তুমাতুল লিল মাসাকিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আমাদের যে রোজার ভুল ত্রুটি রয়েছে এটাকে সঠিক রূপে সহি করবার জন্য এবং গরিবদের, মিসকিনদের মুখে হাসি ফোটাবার জন্যই মূলত এই সদকাতুল ফিতর। এই কোরআন নাজিলের মাস মাহে রমজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াব কামাইয়ের মাসে আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করতে চান। তা আমরা যখন সাওম পালন করছি, চলাফেরায়, উঠা বসায় বা সেহরিতে, ইফতারিতে, আমাদের জীবনের সকল ক্ষেত্রে ভুল ত্রুটি হতে পারে। এই ভুল ত্রুটি মার্জনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাফারা হিসাবে সদকাতুল ফিতর আমাদের জন্য, যারা রয়েছে মিসকিন তাদের মুখে হাসি ফোটাবার জন্য আল্লাহ তাআলা এই সিস্টেম আমাদের জন্য দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাবাল কালাম ওয়া আতাআমাত তাআম, যে ব্যক্তি তার মুখের বাক্যকে পরিশুদ্ধ করলো এবং অপরের মুখে হাসি ফোটাবার জন্য কিছু সদকা করলো, কাউকে খাওয়ালো, আল্লাহ নবীজি বলেছেন তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল জান্নাত দিবেন। সে এমন জান্নাত যেই জান্নাতের ভেতর থেকে বাহিরের অংশ দেখা যাবে এবং বাহির থেকে ভেতরের অংশ দেখা যাবে। বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ উপস্থাপক আপনি নিশ্চয় জানেন, আল্লাহ সেইড দ্য হোলি কোরআন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেছেন তোমরা খাও এবং খাওয়াও যা তোমাদেরকে হালাল রিজিক দেওয়া হয়েছে। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন, আমরা আপনার বক্তব্য শুনবো একটু পরেই। এ পর্যায়ে যাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি শেখ আপনার কাছে। আপনি যদি আমাদেরকে বলতেন যে সদকাতুল ফিতর, দারিদ্রের ঘরে একটুখানি আনন্দ, সেটা কিভাবে, আর বিশেষ করে ফিতরা ফরজ হওয়ার কী কী শর্ত রয়েছে, এই বিষয়ে একটু বলতেন আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সদকাতুল ফিতর, এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক মানুষকে তার দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণের বিভিন্ন রাস্তা এবং পদ্ধতি বাতলাতে চান, দেখাতে চান।
যার জন্য জাকাত, ফিতরাত থেকে শুরু করে নানান ধরনের সুন্দর কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। শারীরিক, মানসিক, আর্থিক সকল ইবাদতের মাধ্যমে বান্দাকে একটা পরিশুদ্ধ করে জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি করেছেন। এই ধারাবাহিকতা সাদাকাতুল ফিতর একটা, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর যিনি মুহতারাম মাওলানা আব্দুল কুদ্দুস যেভাবে বলেছেন যে সিয়াম সাধনার একটা ছোটোখাটো কাফফারা বা জরিমানা, আমরা যে ভাষায় বলি সেটা। আরেকটা হচ্ছে যে আল্লাহ পাক সকলের উপর তো জাকাত ফরজ করেন নাই, তাই সাদাকাটা আল্লাহ দিয়েছেন আমভাবে সর্বসাধারণ, যাতে করে গোলাম এবং মুসলমান সবার প্রতি এটা আল্লাহর রসুল এটা নির্ধারিত করে দিয়েছেন যে সাধারণ জনতার মধ্যে যাতে করে কোনো প্রভাব বিস্তার ছাড়াই সবাই একে অন্যে অল্পের মাধ্যমে, অল্প সহজদের মাধ্যমে একটা ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারে, ভালো ঈদ সবাই ঈদ করতে পারে, এটাই আসলে মূল কথা। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে হাদিসের মধ্যে বলছেন যে আলা আবদি ওয়া গায়রিল মিনাল মুসলিম হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ আখবারনা মালিক আন নাফি। এইটা লম্বা হাদিস। এখানে আমার তিনি প্রখ্যাত একজন সাহাবী, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাদা যাকাতুল ফিত্রি সা'ম মিন তামারিন আও সা'ম মিন শাইরিন আলা কুল্লি হুরবিন আও আবদিন যাকারনা উনসা মিনাল মুসলিমিন। অর্থাৎ একজন নারী, পুরুষ এবং এটা কেবল আজাদ, মুক্ত সবার উপরই কিন্তু আসলে মূলত এটা ফিতরাটা ফরজ, দ্যাট মিনস ওয়াজিব বা বাধ্যতামূলক করা হয়েছে। তো এইটা খেজুরের মাধ্যমে, জবের মাধ্যমে, আরও বেশ কিছু। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেজুরের মাধ্যমে, কিসমিসের মাধ্যমে, জবের মাধ্যমে, গমের মাধ্যমে, পনির মাধ্যমে এগুলি দেওয়ার একটা সিদ্ধান্ত তিনি নিজে দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, যা আজও পর্যন্ত সুন্নাহ হিসাবে আমাদের কাছে জারি রয়েছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই শতাব্দীতে এসে রাসূল সাল্লামের ১৫০০ বছর পরে এসে আমরা এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে কিছুটা ইখতিলাফ হওয়াটা স্বাভাবিক, যে আমরা খেজুর দেব না পনির দেব না আটা দেব নাকি এইটা। তবে এখানে সবচেয়ে পরিধানযোগ্য এবং গ্রহণযোগ্য ওই সকল ইসলামিক স্কলারদের কথা যারা সমসাময়িক জ্ঞান রাখেন, শুধু কোরআন সুন্নাহর জ্ঞান না, ভৌগোলিক জ্ঞান রাখেন, তারপরে মানুষের সার্বিক অবস্থা, জনসাধারণের সাথে যাদের সম্পৃক্ততা বেশি, এই সমস্ত ইসলামিক স্কলারদের কথা এই মাসালার ক্ষেত্রে মত প্রদানের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বেশি। যেমন একেবারে সংক্ষিপ্ত আকারে আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে এই কথা সত্য যে খাদ্য দিয়ে আপনি যদি এই ফিতরাটা দেন এটা উত্তম, কিন্তু উত্তমটা থাকতো যদি আমাদের দেশে পরিবেশ পরিস্থিতি ওইরকম অনুকূল থাকতো। এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইয়ামিন থেকে শুরু করে নানান ধরনের রেফারেন্সটা টেনে নিয়ে আসি। আমার দেশের মানুষজন হচ্ছে এখানে সবচেয়ে টাকার অভাবটা বেশি। টাকার অভাবটা এই জন্য বেশি যে একজন মানুষকে আপনি টাকা দিবেন না গম দিবেন, এখন আপনি খেজুর দিলেন তাকে, পনির দিলেন তাকে, কিসমিস দিলেন, পনির দিয়ে কি করবে? তার ঘরে তো চালই নেই না, এখন আপনি খেজুর দিয়ে কি করবে, পনির দিয়ে কি করবে কি, অথবা সে এই কিসমিস দিয়ে বা কি করবে। এখন আমরা ৫ জন ওনাকে ১ কেজি কিসমিস দিলাম, এখন ওই ১ কেজি কিসমিস চাইলে কিন্তু দোকানে বিক্রি করতে পারবে না উনি, আর যদি যায় তাহলে এটা আমাদের দেশে সে প্রচলনও নাই, আর গেলে খুব কম দামে বিক্রি করতে পারবে। তো আমার এত বিড়ম্বনার কি দরকার আছে? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস আছে, মানুষকে সর্বোত্তম হাদিয়া কিন্তু টাকা, অর্থাৎ ওই সময় মুদ্রা, যে দেশের যে টাকার উপর হাদিয়া দেওয়া উত্তম আর কিছু নাই। আপনি দেখবেন যে কোনো মানুষকে টাকা দিলেই খুশি, পীর আউলিয়া বুজুর্গ জেনারেল মানে যা বলেন, পৃথিবীর সমস্ত মানুষকে টাকা দিলে খুশি হয় না এমন কি পাগলকে বিরিয়ানির প্যাকেট দেবেন আর টাকা দেবেন, দুইটা দিয়ে দেখবেন সে টাকাটাই ধরবে, বিরিয়ানির প্যাকেটটা ধরবে না। এটা হচ্ছে মানুষের একটা স্বভাবজাত, এটাই হচ্ছে সহজাত প্রবৃত্তি মানুষের। সুতরাং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে টাকা হাদিয়া এইটা সবচেয়ে শ্রেষ্ঠতম হাদিয়া, এইটা আমাদের মধ্যে প্রচলন ঘটানো উচিত। টাকা আপনি কাউকে ভালোবাসতে হইলে হাদিয়া দিলে আপনি আগে টাকা দেন, তার একটা প্রয়োজনটা সে করতে পারবে। সে আতর কিনবে না, গম কিনবে না, চাল কিনবে না, ওষুধ কিনবে না সে কী কিনবে সে তার ব্যাপার, ঠিক আছে? সেখানে অত্যন্ত চমৎকার করে বলছিলেন। আমরা আপনার আরও অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনবো। এ পর্যায়ে আমরা যাচ্ছি শেখ আপনার কাছে, আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এই ফিতরা সম্পর্কে, দরিদ্র ঘরে কিভাবে আনন্দ ফিরে আসে ফিতরার মধ্য দিয়ে। ঈদের আনন্দ ফিরে আসুক সবার ঘরে, ধনী গরিব আমাদের মাঝে ভেদাভেদ আমরা ভুলে যাই, এই প্রত্যাশা মূলত। তার মানে হচ্ছে আমরা এই একটি মাস সিয়াম সাধনার পরে পাচ্ছি ফারহাতুন ইংদা ফিতরিহি ও ফারহাতুন ইংদা লিকা রাব্বিহি।
মাহে রমজানুল মোবারকের যে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আমরা একটি খুশি পাই ইফতারের সময়, আরেকটি খুশির সংবাদ পাব যে খুশি পেয়ে আমরা আত্মহারা হয়ে যাব রবের পক্ষ থেকে, যখন আমরা পাবো তার পক্ষ থেকে সেই জান্নাত। প্রিয় শায়েখ হাফেজ মাওলানা লুৎফর রহমান সাহেব উস্তাজ, উনি বলছিলেন যে আমরা কি দিয়ে মূলত এই সদকাতুল ফিতরটা আদায় করব। আমি এখানে একটি কথা যোগ করতে চাইব। ধরুন আমরা সবাই মিলে জব, কিশমিশ বা খেজুর এগুলি একজন দরিদ্রকে দিলাম, ওনার ঘরে ধরুন যে 2 মণ খেজুর বা জব হয়ে গেল, এটাতে উনি কি করবে? এটা ওনার জন্য বোঝা হয়ে যাবে। সো আমরা যদি অর্থ দিয়েই, বর্তমান বাজার অনুযায়ী যদি অর্থ দেই, উনি ওনার মায়ের ওষুধ কিনতে পারবে বা ওনার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে পারবে, তখন ঈদটা আমাদের মাঝে আনন্দটা ভাগাভাগি হয়ে যাবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত এটি দিয়েছেন ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন। যদি আমরা এই সাদকাতুল ফিতরটা আদায় করি, এর গুরুত্ব বহন করতে গিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমরা ঈদের আগে ফাআদ্দাহা ক্বাবলা সালাতুল ঈদ, যদি আমরা ঈদের আগে এটি আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি গৃহীত দান, একটি যাকাতের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমরা আপনার আরও কথা শুনবো, আমরা যাচ্ছি শেখের কাছে একটু। শেখ, আপনি আমাদেরকে এ পর্যায়ে আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন এর আগে যে ফিতরা আদায় কী কী দিয়ে ফিতরা আদায় করতে হবে। আপনি এ পর্যায়ে কাদেরকে আমরা ফিতরা দিতে পারবো একটু যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। যারা জাকাত প্রাপ্ত, জাকাত খাওয়ার অধিকার রাখে, তারাই ফিতরা খেতে পারবে। অর্থাৎ সেই সমস্ত গরিব, মিসকিন, অসহায় যারা, নিঃস্ব যারা, তারাই খেতে পারবে। জাকাত আমরা যাদেরকে দেওয়ার উপযুক্ত মনে করি, কোনো মানুষকে 8 খাতের এক মানুষ হিসাবে না। ফিতরা আপনি জাকাত যে সমস্ত খাতে ব্যয় হয়, ফিতরা সব এটা ব্যয় হবে না। ফিতরাটা মূলত আপনার মানুষকে দিবেন আর কি। তো সেক্ষেত্রে দেওয়ার উদ্দেশ্য যিনি জাকাত পাবেন, জাকাত পাওয়ার উপযুক্ত, এমন সব মানুষকে দিতে হবে। এইটা চিহ্নিত করতে আমাদের খুব বেশি কষ্ট হয় না, আমরা খুব ভালো করেই জানি। আমরা জানি, কিন্তু আমরা না জানানোর সব ভান ধরে থাকি। আমার প্রতিবেশী রয়েছে, আমার আত্মীয় স্বজন রয়েছে। তবে এক্ষেত্রে আমাদের একটা সাজেশন, ইসলামের একটা মূল নীতি রয়েছে। আপনি মানুষ বলে যে ভাইকে জাকাত দেওয়া জায়েজ আছে, রাইট আছে, জাকাত দেওয়া জায়েজ। তারপর খুব ফাস্ট ব্লাডের অনেকেই জাকাত দেওয়া জায়েজ আছে। যেহেতু জাকাত দেওয়া জায়েজ আছে, জাকাতের একটু প্রসঙ্গ আমি টানলাম, কিন্তু যিনি জাকাত দেবেন উনি যদি শুধু জাকাত প্রদান করেন, এতটুকুন এবিলিটি ওনার যদি থাকে, তাহলে উনি দিক। এর মানে হচ্ছে ওনার ওইরকম টাকা পয়সা নেই, একটু আছে একটা জায়গায়, ওনার একটু জাকাত হয়েছে, তাই তো ওনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা ওনাকে দেন, এখানে আর কোনো আপত্তি নেই। কিন্তু কোনো মানুষ তার অনেক টাকা পয়সা আছে, জাকাতের বাইরেও সে দান সাদকা করা তার অপশন আছে, বিভিন্ন সময় করে, কিন্তু ওই বছর ঘুরে রমজান আসলেই জাকাতের টাকা কাকে দেবে, চাচতো ভাইকে দেবে, খালাকে দেবে, মামাকে দেবে, সে ফর এক্সাম্পলে এরকম অনেক দিতে থাকবে। এই ব্যক্তির উদ্দেশ্যে আমার কথা, এই ব্যক্তির উদ্দেশ্যে কথা, আপনার বিবেকের উপরে আমার প্রশ্ন, বিবেকের কাছে, যে আপনার কিভাবে আপনি জাকাতের টাকা আপনার ভাইকে দেন, কিভাবে আপনার তো আরো সম্পদ আছে, জাকাত হওয়ার দরকার নাই আপনার। আপনি এই জাকাত দেওয়ার মতন মালিকের আপনার কোনো দরকার নাই। আপনি এই টাকা পয়সা জাকাত বছর শেষে আপনি না হন, এটি আল্লাহ চায়। আপনি চায়, আল্লাহ কি চান, আপনি আপনার সম্পদ দিয়ে আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা, তাদেরকে আপনি ধনী বানিয়ে দেন, ফলে আপনার উপর আর জাকাত যেন না আসে, ফরজ না হয়, এইভাবেই আপনি হয়ে যান। এই নিয়তে কোনো মানুষ যদি চায় যে আমি জাকাত দেবো না, আমার বছর 20 লাখ টাকা জাকাত হয়, আমি বরং এর চেয়ে অনেক টাকা দিয়া মানুষকে আগের থেকে দিয়ে আমি জাকাত শূন্য থাকতে চাই, জায়েজ। কিন্তু আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? আমার বছর শেষে 50 লাখ টাকা আমি জাকাত না দিয়ে আমার ভাই বোন আত্মীয় স্বজনকে আমি 1 কোটি টাকা দিয়ে আমার জাকাতের পর্যায়ে আমি যাবো না, সমস্যা নাই তোমার। আমার জাকাত হেল্প করার অর্থে না, এটা তো আমার, এটি তো আমার হেল্প, এটি তো আমার কাজ। আমার অত্যন্ত চমৎকার। আসলে এই বিষয়টা কিন্তু অনেকে বলে না, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলেছেন। না, আমল তো করতেই হবে। অনেকে এই কাজটা করে না। শেখ, জাকাত কি শুধু রোজার সাথে সম্পৃক্ত নাকি অন্য সময় দেওয়া যেতে পারে? রোজার সাথে কোনো সম্পর্ক না। জাকাত হচ্ছে বছর, মানে টাইম টু টাইম, একটা যখন জানুয়ারি, ডিসেম্বর টু ডিসেম্বর, এরকম। অর্থাৎ আমি যখন থেকে হিসাব করব তখন থেকে। এই জন্য আল্লাহ পাক বলছেন কাইলা ইয়াকুনা দূরাতুম বাইনাল আগনিয়া মিনকুম। তো তোমরা অর্থকে পুঞ্জীভূত করে রেখো না, মুষ্টিবদ্ধ করে রেখো না, ছড়াইয়ে দাও। আমাদের দেশে জাকাতের দরকার নাই। সব মানুষ তার আত্মীয় স্বজনকে যদি সুন্দর মন খুলে দেখা সাক্ষাৎ করে, মানে টাকা পয়সা দেয়, অভাবনটন তাদের ঘুষিয়ে দেওয়ার ব্যবস্থা করে, সেই মানুষ তার জাকাত কারোর দরকার নেই আমার হওয়ার।
আমারও ফরজ হওয়ার দরকার নাই, আর যিনি হেল্প করছি তার সেও ভালো থাকুক, আমি ভালো থাকি সেও ভালো থাকবে, এভাবেই হওয়া উচিত। আপনার মাধ্যমে আরেকটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রাখতে চাই, জাতিকে জানাতে, সেটা হলো এই যে জাকাতের আল্লাহ তাআলা যে 8 খাতের কথা বলেছেন, অফি সাবিলিল্লাহ, এইটা কিন্তু আসলে অনেকেই বুঝে না ব্যাপারটা, যদি একটু বলতেন যে অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, যেটা কোন খাত? আল্লাহর রাস্তার ব্যাপারে নিয়ে আমাদের দেশের যেমন ওলামায়ে কেরাম এবং দেশের পৃথিবীর বিখ্যাত ওলামায়ে কেরামরা বিভিন্ন মত দিয়েছেন। এই মতের সাথে ভৌগোলিক বিভিন্ন কারণ রয়েছে, যে কারণগুলিতে আপনার মাসালায় কেউ মেনেছেন, কেউ মানেনি। এখন বিষয়টা হচ্ছে আমরাও বিভিন্ন স্রোতের সাথে ভাসি, তা না হলে আমাদের দেশে এটার একটা প্রতিবাদ ওঠে, যেমন এই মশালাটা নিয়ে অনেকে প্রতিবাদ করার কিছু নাই, অ্যানালাইসিস করতে হবে, স্টাডি করতে হবে, ব্রেন খাটাইতে হবে। উর্বর ব্রেন দিয়ে মশালা নির্ণয় করা যায় না। শেখ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার কিছু আলোচনা করছিলেন। আমরা এই জাকাতের প্রসঙ্গে আরেকটা বিষয় আসি, ছোট্ট করে যদি বলতেন, এটা আছে যে দাস মুক্তির ব্যাপারে, দাস মুক্তিতে আপনি জাকাতটা দেওয়া যাবে, এখন তো দাস নাই, তাহলে এই টাকাটা কি আপনি যারা মানে জেলখানায় যারা আছে তাদের পিছনে এই টাকা ব্যয় করা যায়? এখন দাস মুক্তি তো আমাদের কাছে না, আমাদের দেশে নাই, সেই টাকা কি আপনার যারা জেলে আছে অসহায় দরিদ্র তার পিছনে ব্যয় করা যাবে কিনা? মোবারকবাদ আপনাকে আমাকে আরেকবার সুযোগ করে দেবার জন্য। একেবারে সংক্ষেপে আপনি যে বিষয়টি বলছিলেন এটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অফি সাবিলিল্লাহ। শেখ মহতারাম মাওলানা লুৎফর রহমান সাহেব যে বিষয়টি বলছিলেন এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে অফি সাবিলিল্লাহ, আপনি যেমনটি বলেছেন আল্লাহ দিন কায়েমের জন্য, আকিমুদ্দিন, যারা আল্লাহ দিন কায়েম করতে গিয়ে জেলখানায় বন্দী আছে তাদেরকে নিশ্চয়ই এই সাদকাতুল ফিতর বা জাকাতের টাকাটা দেয়া যাবে। কেননা ওনারা ওমা উমিরু ইল্লা লিয়া আবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিনকে লিউজ হেরাহু আলা দিন ইকুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিক। আপনি অত সুন্দর বলছিলেন, আমরা শেখ আপনার কাছে এক বাক্যে ছোট্ট করে বলতে চাচ্ছি যে এই রমজান তো শেষের দিকে, রোজাদার উদ্দেশ্যে কি বলবেন প্লিজ? সিয়াম সাধনার মাস আমাদের মাধ্যমে যে চলে যাচ্ছে, আমরা এই পুরো রমজানে যে প্র্যাকটিস করেছি ঐক্যবদ্ধ থাকার, সংযম হওয়ার, কোরআন পড়ার, কোরআন বোঝার, যে একটা সুন্দর চরিত্র গঠনের যে আমরা আপ্রাণ চেষ্টা করেছি, এই সুন্দর চরিত্র গঠনে আমরা সহায়ক ভূমিকা পালন করবো বাদা রমজানের পরে ইনশাআল্লাহ তাআলা আজিজ। রমজানের পর থেকেই আমাদের এই কোরআন যে একটা মাস পড়েছি, শুনেছি, বুঝেছি, এইটার প্র্যাকটিসটা ফিল্ড লেভেলে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার একটা বাস্তব কর্মসূচি আমাদের গ্রহণ করতে হবে। অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্তি টিভির পর্দায় মোল্লা সুপারসোল নিবেদিত সুফি সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা সুনিয়ারপাড়া, ঢাকা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যেই বিষয় নিয়ে আজকে কথা হয়েছে, আসুন সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখি এবং আমাদের বাস্তব জীবনে আমাদের আশেপাশে যারা আছে অসহায় দরিদ্র তাদের প্রতি আমরা খেয়াল রাখি এবং যথাযথ জায়গায় আমাদের এই সাদকাতুল ফিতর আমরা দেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।